নমনীয় কাঠামো, চেইন অফ কমান্ডো, বিস্তীর্ণ সুড়ঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরে ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে। গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাতে রয়টার্সের এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডারদের নিশানা করা হয়েছে। তাছাড়া পেজার ওয়াকি টকি বিস্ফোরণে অনেক প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার ইসরায়েলে হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হন। সোমবার বেইরুতে ইসরায়েলি হামলায় 560 জনের বেশি মানুষ প্রাণ হারান। নিহতদের মধ্যে 50 জন শিশুও ছিল বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান হাজি হালেভি দাবি করেছেন আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছেন। তার দাবি, হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও সেল ধ্বংস করা হয়েছে। তবে হিজবুল্লাহর কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত 2টি সূত্র জানিয়েছে গোষ্ঠীটি দ্রুত হামলায় নিহত আকিল ও অন্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব স্থাপন করেছে। বলেছেন, যখন কোনো নেতা হত্যা করা হয় তখন দলটি দ্রুত শূন্যস্থান পূরণ করে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যোগাযোগ ডিভাইসের হামলায় 1,500 যোদ্ধা আহত হয়েছেন। তাদের অনেকে অন্ধ হয়ে গেছেন বা তাদের অনেকের হাত উড়ে গেছে। এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহ শক্তি একটি ভগ্নাংশে কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা 40,000 থেকে 50,000 বলে উল্লেখ করা হলেও নাসরুল্লাহর দাবি, দলটিতে এখন 1 লাখ যোদ্ধা রয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলে নানা সময় ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ। 3টি সূত্রের বরাতে রয়টার্স জানায়, তখন থেকে লেবাননের দক্ষিণে ফ্রন্টলাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করা হয়েছে। এসব যোদ্ধায় অনেকে এসেছে লিবিয়া থেকে। হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইছে, কিন্তু দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পেয়ে গোষ্ঠীটি দ্রুত গতিতে অনেক রকেট জড়ো করেছে বলেও জানিয়েছে রয়টার্সের সূত্র। হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সংগ্রহকারী দেশ ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে ইরানের মিত্র বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী গোষ্ঠী এই হিজবুল্লাহ। তাদের অনেক অস্ত্র ইরানি, কিছু অস্ত্র রাশিয়া বা চীনের মডেলের। রয়টার্সের সঙ্গে কথা বলা সূত্রগুলোর নাম প্রকাশ করতে রাজি হয়নি। তারা হিজবুল্লাহর হাতে নতুন অস্ত্র আসা সম্পর্কে বা কোথা থেকে কেনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি।